সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কান পাতলে কার কার নাম নিয়ে চর্চা চলছে বা জল্পনায় উঠে আসছে? কার কার নাম নিয়ে চর্চা চলছে তা নিয়ে কিন্তু আমরা আলোকপাত করছি, কারণ এবারের যে সম্ভাব্য তালিকা, সেই তালিকা কিন্তু খুব কম নেতাদের কাছেই রয়েছে। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা সিদ্ধান্ত নিচ্ছেন। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। সেক্ষেত্রে চর্চায় রয়েছে স্বপ্না বর্মনের নাম, রয়েছে প্রতিকুল রহমানের নাম, চর্চায় রয়েছে দেবাংশু ভট্টাচার্যের নাম, রয়েছে গায়িকা ইমন চক্রবর্তীর নাম, রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় যিনি অভিনেতা তার নাম, এন্টালি কেন্দ্রে সন্দীপন সাহার নাম নিয়ে আলোচনা রয়েছে, রামমোহন রায় পূর্ব বর্ধমানের এই নামটি নিয়ে আলোচনা রয়েছে। পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা দেবরাজ চক্রবর্তীর নাম নিয়েও কিন্তু আলোচনা রয়েছে। পাশাপাশি তুমি যদি দেখো যে মুখপাত্রদের মধ্যে, সেক্ষেত্রে কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী, তন্ময় ঘোষ এদের নাম নিয়ে আলোচনা রয়েছে। সদ্য প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবার বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তার নাম নিয়ে আলোচনা রয়েছে। আরেক সাংসদ সামিরুল ইসলামের নাম নিয়েও কিন্তু আলোচনা রয়েছে। পাশাপাশি ছাত্র ফ্রন্টে তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্তের নাম নিয়েও কিন্তু যথেষ্ট আলোচনা রয়েছে। আমরা যে কথাটা বলছি যে এই নামগুলো কান পাতলে শোনা যাচ্ছে, সম্ভাব্য তালিকায় এদের নাম থাকতে পারে। চূড়ান্ত তালিকায় এদের নাম থাকবে কি থাকবে না সম্পূর্ণ সিদ্ধান্তটা তৃণমূল সুপ্রিমোর, কিন্তু এই নামগুলো নিয়ে আলোচনা নিশ্চিতভাবে চলছে। শুভজিৎ, ধন্যবাদ।